ভূতের বাসস্থানে কবুতরের রান্না। তো শুনতে অবাক লাগলো, আসলে সত্যি আজকে ভূতের বাসস্থানে কবুতর রান্না করতে যাব। তো তার জন্য আমি কবুতরের মাংসগুলো সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে হচ্ছে যে আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে চলে আসছি ভূতের বাসস্থানে। তো আমি এখানে তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ সব কিছু দিয়ে দিব। আপনারা তো জানেনই রান্না সম্পর্কে কী আর বলবো। আমি খুব একটা পাক্কা রাঁধুনি না যে আসলে আপনাদের টিপস দিব। তো আমি যেটুকু পারি সেটুকু দেখানোর চেষ্টা করছি মাত্র। আর এটাকে কেন ভূতের বাসস্থান বলতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যে কবুতর মাংসগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে খুব কাছেই একটা আমাদের পুরো বাঁশঝাড়, অনেক অন্ধকার ছিল আগে, পুরো অনেক বড় একটা বাঁশঝাড় ছিল, যেটা আগে অন্ধকার ছিল, দিনের বেলায় মানুষ আসতে ভয় পেত। আর সন্ধ্যার পর কিন্তু এই পাশটা আমরা ভুল করে আগে কেউ আসতাম না, সেটা আমরা ছোট থেকে দেখে আসতেছি। আর এখন কিন্তু এই বাঁশঝাড়টা কেটে দেখেন পুরো ফাঁকা করা হচ্ছে। আর এই পাশে আমাদের করলা জাঙ্গির কাজ চলতেছে, আমার ছোট ভাই এবং আমার আব্বা দিতেছে। আর ওরা যেহেতু এখানে কাজ করতেছে আর আমি বাসায় একা একা বসে রান্না করব, তাই ভাবলাম ওদের পিছন পিছন চলে আসছি। এইখানে রান্না করি, এখানেই সবাই মিলে খাই, এজন্য আমি ওদের পিছন পিছন চলে আসছি এইখানে রান্না করতে। তো আমার রান্না কিন্তু এখানে প্রায় হয়ে যাচ্ছে, রান্না চলতেছে। আর এটা কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন থেকেই জানি যে এটা ভূতের বাসস্থান। আসলে ভূত বলি ঠিকই, কিন্তু আসলে ভূত বলে তো কিছু নেই, জিন আছে। তো জিনের আছর মানে যেটা বলে অনেকেই, খারাপ জিন ভালো জিন। তো অনেকেই বলে যে এখানে নাকি জিন আছে, তাই সন্ধ্যার পর কিন্তু আগে মানুষ আসতো না, এখন কিন্তু আসে। যেহেতু বাঁশগুলো কেটে কেটে আমাদের পুরো ফাঁকা করা হচ্ছে, অন্ধকার নাই, তাই সন্ধ্যার পরও আসি। কিন্তু তারপরও অনেকেই ভয় পায় এখনও আমাদের এই বাঁশঝাড়ের এখানে, বলে যে জিন নাকি আছে, অনেকে দৃশ্য দেখতে পায়। তো আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনে আসতেছি যে সন্ধ্যা হলে নাকি এই বাঁশঝাড়ে আগুন জ্বলে। আসলে এর সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা কী অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এসব আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমি আসলে এসব সম্পর্কে অভিজ্ঞ না। যা শুনছি বা যা শুনে আসতেছি এতদিন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমাদের এই যে টংটা দেখতে পাচ্ছেন, এখানে শীতকালে আমরা রাতের বেলা আমার ছোট ভাই, আমার ভাতিজাগুলা পিকনিক খায়। তো এখানে কিন্তু আমাদের টঙের পাড়ে খাওয়া দাওয়া হয়, আমাদের পিকনিকের সব খাওয়া দাওয়া। আর এই চুলাটা কিন্তু ওরাই বানিয়েছে ইট আর সিমেন্ট দিয়ে পিকনিকে রান্না করার জন্য। তো আমার কিন্তু এইভাবে বাইরে রান্না করতে খোলা পরিবেশে ভালোই লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। অনেকে আবার ভাবতে পারেন যে বাঁশঝাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে অপরিষ্কার, আসলে সেরকম না। যেহেতু আমরা এখানে সবসময় থাকি, তাই আমাদের বাঁশঝাড়টা কিন্তু পুরাই অনেক পরিষ্কার বলা চলে, তো সেরকম না। তো আমার রান্না তো হয়েই গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।